বন্ধুরা, যেহেতু খুশির খবর, কারণ খুবই শীঘ্রই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির 17তম কিস্তির টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। কিন্তু বন্ধুরা, আপনাদের ভুলের কারণে হয়তো এই 17তম কিস্তির টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে নাও ঢুকতে পারে। তো বন্ধুরা, কি সমস্যার কারণে পিএম কিষাণ প্রকল্পের টাকা সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না, এবং যারা আগে পিএম কিষাণ প্রকল্পে রেগুলারলি টাকা পেতেন কিন্তু এখন আর টাকা ঢুকছে না ব্যাংক অ্যাকাউন্টে, এই সমস্ত সমস্যার কারণটা কি আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। এবং দেশের প্রধানমন্ত্রী কৃষক কল্যাণের তহবিল খরচে স্বাক্ষর করে কি বলেন। বন্ধুরা, আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এবং আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখতে ভুলবেন না। তো বন্ধুরা, তৃতীয়বার ক্ষমতায় বসে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষক কল্যাণ তহবিল খরচে স্বাক্ষর করে বললেন, পিএম কিষাণ সম্মান নিধির 17তম কিস্তির প্রকাশের অনুমোদন দেওয়া হচ্ছে। এই স্বাক্ষরের ফলে দেশের 9 কোটি কৃষকদের উপকৃত হবে। পিএম কিষাণ সম্মান নিধির আওতায় প্রায় 20,000 কোটি টাকার অনুদান দেবে দেশের সরকার। বন্ধুরা, ফাইলে স্বাক্ষর করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, আমাদের সরকার কিষাণ কল্যাণে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তাই দায়িত্ব নেওয়ার পরে কৃষক কল্যাণ সম্পর্কিত প্রথম ফাইলে স্বাক্ষর করলেন। এবং দেশের প্রধানমন্ত্রী এইটাও বললেন, ভবিষ্যতে কৃষক এবং কৃষি ক্ষেত্রের জন্য আরও বেশি কাজ করে যেতে চায়। তো বন্ধুরা, এইবার জানা যাক কি সমস্যার কারণে ব্যাংক অ্যাকাউন্টে পিএম কিষাণ প্রকল্পের টাকা না ঢুকতে পারে। প্রথম সমস্যা অর্থাৎ প্রথম ভুল যেটা প্রায় কৃষক ভাই বোনেরা করে থাকেন, সেটা হলো সময়ের সাথে সাথে নিজের পিএম কিষাণ প্রকল্পে কেওয়াইসি টাইমলি আপডেট না করা। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন পিএম কিষাণ সম্মান নিধি যোজনার প্রকল্পের সুবিধা পেতে হলে অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট করা বাধ্যতামূলক। তাই আপনাদের যদি এখন পর্যন্ত কেওয়াইসি আপডেট করা না থাকে তাহলে আপনারা অবশ্যই পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কেওয়াইসি আপডেট করে নেবেন। আপনারা আপনাদের আধার কার্ডের সঙ্গে যুক্ত থাকা মোবাইল নাম্বারে ওটিপি সেন্ড করে কেওয়াইসি আপডেট করে নিতে পারেন। আর যদি আপনাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত না থাকে তাহলে আঙুলের ছাপের মাধ্যমে যে কোনো সিএসসি কেন্দ্রতে গিয়ে কেওয়াইসিটি আপডেট করে নিতে পারেন। এবং বন্ধুরা, আর কি সমস্যার কারণে পিএম কিষাণের টাকা সুবিধাভোগীর ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে না, অথবা পিএম কিষাণের টাকা আগে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতো কিন্তু এখন আর টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে না, তাহলে আপনাদের করণীয় কি বিস্তারিতভাবে আপনাদেরকে আমার এই চ্যানেলে আপলোড করা আগের ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম। আপনারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন, ভিডিওর লিঙ্ক নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো বন্ধুরা, বিশেষ করে যেটা এই ভিডিওর মাধ্যমে জানানো হচ্ছে সেটা হলো, বন্ধুরা, আপনারা যদি পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পেতে চান তাহলে অবশ্যই আপনারা পিএম কিষাণ প্রকল্পের কেওয়াইসিটি আপডেট করে রাখবেন, অন্যথা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে ছোট একটি আপডেট। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখতে ভুলবেন না।